আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা টপিকে আর কি ভিডিও করা হবে। বিষয়টা হচ্ছে দুপুরবেলা একটা আননোন নাম্বারে কল চলে গেছিল, মানে ভুলে। তো মেয়েটার অনেক কণ্ঠটা অনেক সুন্দর, যার কারণে তার পটানোর চেষ্টা হবে এখন। তো দেখি পারি কি না। তখন আসলে ওইরকমভাবে ছিল না, তো ভিডিও কলে না, অডিও কলে কথা হবে। তো দেখি ফোনটা ধরে কি না। ততক্ষণ লাইনে থাকেন, ওয়েট। জানি না ধরে কি না, আর কীভাবে জানি না। তারপর দেখি, পটানোর চেষ্টা করব, কারণ কণ্ঠটা অনেক সুন্দর, আশা করি চেহারাও অনেক সুন্দর হবে। তো ক্যামেরাটা এরকম আসতেছে কেন? কল দেওয়া হয়েছে। ধরতেছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি। আসলে দুপুরে কল দিছিলাম আপনাকে। দুপুর হ্যাঁ, আসলে আপনি কে বলেন তো? আমার পরিচয়টা আপনাকে পরে দিচ্ছি। আপনার বাসা কোথায়? উম সেটা আপনাকে কেন বলবো? আমার বাসা কোথায়? সমস্যা নেই, আপনার বাসায় যাব না রে, বলেন। আমার বাসা উগান্ডা, হয়েছে? উগান্ডা? তো উগান্ডার মানুষ এত সুন্দর হয়? হোয়াট? মানে আপনার কণ্ঠটা এত মিষ্টি যে না জানি আপনি দেখতে কত সুন্দর। আপনি যে পাম মারতেছেন সেটা বোঝাই যাচ্ছে ভাইয়া। আপনি কে বলেন তো? আমি যেই হই, আপনার পরিচয়টা যদি একটু জানতে আমার পারতাম। নাম্বার কই পাইছেন বলেন আগে। আপনার নাম্বারটা আমি আসলে এক জায়গায় পাইছি। কোথায় জানেন? কোথায়? পাবলিক টয়লেটে। ভাইয়া এটা কি আপনি মানে মজা করার জায়গা পেয়েছেন? যে কল দিলাম আর মজা করলাম? না, আমি মজা করতেছি না। তবে বিষয়টা হয়েছে, আসলে আপনার নাম্বারটা আমি একটা নাম্বারে, মানে একটা টাকার মধ্যে পাইছি, বুঝছেন? তো এর জন্য আপনাকে কল দেওয়া হইলো যে এই টাকার ভিতরে নাম্বার কার, এজন্য আপনাকে ফোন দেওয়া। আপনি কি ফাইজলামো করেন? বুঝলাম না ভাই। আপনি কে? না, না, ফাজলামো করতেছি না। তো আপনার পরিচয়টা জানা যাবে না? সরি ভাইয়া, আমি তো সবাইকে বলি না আমার পরিচয়। আর আননোন মানুষকে তো নাই। যেহেতু আপনাকে আমি চিনি না, জানি না, কেন আপনাকে আমি আমার পরিচয় দিব? আচ্ছা, তাহলে ঠিক আছে, দেখা যাবে। কিন্তু আপনার সাথে একটা ছোট্ট একটা মানে মানে কাজ আছে, যেটা আপনাকে আমি একটু পরে বলবো। এখন আপনি আপাতত যদি আপনার পরিচয়টা দেন, তাহলে হয়তোবা আপনাকে আমি একটা টুইস্ট যেটা ওইটা বলবো। সরি ভাইয়া, পারলাম না। কারণ আমার আমার পরিচয় আমি সবাইকে দেই না। আর আচ্ছা, আপনি আমার নাম্বারটা কই পাইছেন আগে বলেন? আচ্ছা, আপনি আপনার তো কলও আচ্ছা দিছেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা হোয়াটসঅ্যাপ না মানে এটা আপনি পাইছেন কোথায় বলেন তো? আচ্ছা, যেখানেই পাই, আপনার মানে নামটা বলেন অ্যাট লিস্ট। আর মানে আপনি আমার নাম শুনে কি করবেন? বুঝলাম না। দেখি আপনার নামটা বিক্রি করা যায় কিনা। আমার নাম? হুম। আপনি মনে হয় তো কোনো মানে যাত্রাপালার কোনো ইয়ে ট্রেনে ওইখান থেকে চলে আসছেন পালায়। এভাবে মজা করার তো কোনো মানে হয় না ভাই। একটা মেয়ের কাছে কল দিয়ে দুপুরে একবার আপনি ডিস্টার্ব করছেন কল দিয়ে। না, আসলে বিষয়টা হচ্ছে আপনার কণ্ঠটা অনেক সুন্দর, তো তাই ভাবলাম একটু দেখি এই পরিটা, মানে
দুপুরবেলার সেই পরী কি এখনো রাতের বেলার পরী আলাদা নাকি এক? আমার কণ্ঠ সুন্দর? অনেক সুন্দর, পরীদের মতো। হাই হাই, আল্লাহ। উম, ভাই আপনি কি মানে কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটরের মতন কিছু, না যে না কল না দিয়ে না কথা করতেছে? না না এরকম কিছু না। তো যদি একটু বলতেন তাহলে হয়তো বা ভালো হইতো। তাহলে এরকম ইনস্টাগ্রাম দিয়ে মেয়েদের পাম দেখছেন, পরি, হাই আল্লাহ, জীবনে কখনো শুনলেন? না না, এটা যেটা বাস্তব ওইটাই বলছি আপনাকে। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা অনেক সুন্দর। আপনি কে ভাই বলেন তো? আপনাকে তো আমি চিনি না। আপনি কি আমার আমার বাসা, ফ্যামিলির কেউ নাকি বাইরে আমার ফ্রেন্ড সার্কেলের কেউ? হ্যাঁ আপনাকে আমি চিনি, কোথাও না কোথাও দেখছি, কিন্তু সেটা আপনাকে আপনার পরে বল। নামটা বলবেন প্লিজ? আমার নাম, আমার নাম ভুলে গেছি। নামটা কি জানি, আপনি বইলে দেন। আপনার নাম আমি কিভাবে বলবো? আজব তো। আচ্ছা, পাগল নাকি? হ্যালো। আচ্ছা ভাই, আপনার বাসায় কি মা বোন নাই? এইভাবে মেয়েদের ফোনে কল দিয়ে তো ডিস্টার্ব করার কোনো মানে হয় না। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনার সাথে আমার অনেক কথা আছে যার কারণে আপনাকে আমি ফোন দিছিলাম। আচ্ছা ভাইয়া শোনেন, আমি আপনাকে চিনি না জানি না, আপনার কোনো কথা শোনার মতো টাইম আমার কাছে নাই। আমার এক একটা সেকেন্ড জন্য অনেক। কেন? আপনার এই ফালতু গল্প অন্য কোনো মেয়ের কাছে যেদিন, বুঝছেন? আর আপনাকে আমি ব্লক দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম আমাকে আর কল দিবেন না। এভাবে ডিস্টার্ব করার কোনো মানে হয় না ভাইয়া। না, ধাপ করে ফোনটা কেটে দিছে। যাই হোক, যেহেতু কথা বলছি, একে নেক্সট টাইম আরও পটানো হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তার জন্য যাই হোক, মুখের উপর জামা গৈসা দিছে। পরবর্তীতে দেখা যাবে, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।